এখন তো তালের সিজন, বাজারে কিন্তু প্রচুর তাল পাওয়া যাচ্ছে। আর তালের সিজনে তালের পিঠা খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের তেল চিতই পিঠা। তো বাসায় আমি যেভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা বোল নিয়েছি, বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং এই চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটি দিয়ে আমি হুইস্কের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে যে কোনো গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি তালের গোলা 1.5 কাপ পরিমাণ। আমি এটাকে ভালো করে চেলে নিয়েছি। তো তালের গোলাটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব উষ্ণ গরম পানি। খুব বেশি গরম পানি কিন্তু দেওয়া যাবে না, তাহলে পিঠাটা হবে না। একদম উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে হুইস্কের সাহায্যে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এরপর আমি এটাকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিব। তো আমার কাছে মনে হয় হাত দিয়ে করলেই বেশি ভালো হয় এবং ব্যাটারটাও ভালোভাবে তৈরি হয়। আপনারা চাইলে হুইস্কের সাহায্যেও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। তো এভাবে অল্প অল্প উষ্ণ পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, এটা ঠিক এই পরিমাণ ঘন হবে। বেশি পাতলা করলে হবে না, পাতলা হলে কিন্তু পিঠাটা তেলে দেওয়ার পর ছড়িয়ে যাবে। তো আমি লোহার কড়াই দিয়েছিলাম চুলায় তেল গরম হতে। তেলটা গরম হওয়ার পর আমি পিঠার ব্যাটারটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি এবং এক পাশ হয়ে গেলে অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে। আমরা কিন্তু তালের সিজনে বিভিন্ন ধরনের তালের পিঠা খাই, তবে আমার কাছে স্পেশালি এই পিঠাটা খুবই ভালো লাগে। বিশেষ করে এটা তৈরি করার 12-13 ঘন্টা পর খেতে আরও বেশি ভালো লাগে যখন এটা ঠান্ডা হয়। ঠান্ডা হলে পিঠা থেকে তালের যে ফ্লেভার পুরোটা চলে আসে এবং একটু শক্ত হয়, তখন এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি এভাবে করে সবগুলো পিঠা লো মিডিয়াম হিটে তৈরি করে নিয়েছি। আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি, প্লেটে নিয়ে নিচ্ছি পিঠা। পিঠাটা এত ফুলকো না হলেও এটা কিন্তু খেতে বেশ মজার হয়। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।